একা কোথায়? এই যে আমি আছি। স্তব্ধ ভ্রু কুঁচকে স্নিগ্ধতাকে ভালো করে দেখে নিয়ে বলল, তোমাকে দরকার নেই, যাও গিয়ে দিদান আর নৌশির কাছে বসে থাকো, ওরাই তোমার সব। স্তব্ধ ওয়ালেট নিয়ে দ্রুত বেরিয়ে গেল। স্নিগ্ধতা তার যাওয়ার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে। আমাকে রাগ দেখালো কেন? আমি কি করলাম? রাত হয়ে গেছে, স্তব্ধ বাদে সবাই খাবার টেবিলে বসে আছে। স্তব্ধ এখনো বাড়িতে ফেরেনি। রাতুল শিকদার অরিত্রী শিকদারের দিকে তাকিয়ে, তোমার ছেলে কি আবারও রাত করে বাড়ি ফেরা শুরু করেছে নাকি? এখনো বাড়িতে ফিরল না, অফিসেও গেল না। আমি কি করে জানবো ছেলের ব্যাপারে? সব সিদ্ধান্ত তো তুমিই নাও। এখন তো কেউ কিছুই জানবে না। সবাই চুপচাপ খাবার খেয়ে নিজের ঘরে চলে গেল। স্নিগ্ধতার অনেক চিন্তা হচ্ছে স্তব্ধের জন্য, তাই সে আর খেল না, স্তব্ধের অপেক্ষায় বসে রইল। 1 ঘন্টা বসে থাকার পরেও স্তব্ধের ফেরার নাম নেই। সালেহা এসে বলল, তুমি খাইয়া নাও মা, স্তব্ধ বাবা খেয়েই আসবো। অপেক্ষা করতে তো সমস্যা নেই। স্তব্ধ বাবা বিয়ার আগে অনেক দেরি কইরা বাড়ি ফিরতো, রাতে খাইয়া আসতো, তাই কইলাম। ও, আমি ঘরে গেলাম তাহলে। খাইবা না? না। স্নিগ্ধতা না খেয়েই ঘরে চলে গেছে। এমন 2-1 বেলা না খেয়ে থাকার অভ্যেস আছে তার। এমন অনেক দিন গেছে কোনো কাজে ভুল হলে সাহিলি ওয়াজেদ তাকে খেতে দেয়নি। স্তব্ধের ঘরে ছোটোখাটো একটা বুকশেলফ আছে, সেখান থেকে একটা বই নিয়ে পড়া শুরু করলো। সন্ধ্যা পর্যন্ত বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে রাতে ক্লাবে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্কস করেছে স্তব্ধ। আগেও খেত, তবে বিয়ের পর স্নিগ্ধতার কথা ভেবে খায়নি। কিন্তু আজ স্নিগ্ধতার উপর রাগ করেই আবারও খেলো। কেন এত রাগ নিজেরই অজানা। বাড়িতে ফিরেছে স্তব্ধ, দরজা খুলে দিয়েছে সালেহা। স্তব্ধ চুপচাপ এলোমেলো পায়ে নিজের ঘরে চলে গেল। সালেহা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। এখনো বই পড়ছে স্নিগ্ধতা, ঘুমগুলো হারিয়ে গেছে। স্নিগ্ধতা ছোট থেকেই বইপ্রেমী, বই পেলে আর কোনো দিকে খেয়াল থাকে না। স্তব্ধ ঘরে এসে জোরে দরজা আটকে দিতেই স্নিগ্ধতা কিছুটা ভয় পেয়ে গেল। বুকে থুতু দিয়ে আবারও বইয়ের দিকে তাকালো, তবে মনোযোগ স্তব্ধের দিকে, আর চোখে স্তব্ধের কর্মকাণ্ড দেখছে। স্তব্ধ এলোমেলো পায়ে বিছানায় এসে মাথা নিচু করে বসে আছে। একটু পর স্নিগ্ধতার দিকে চোখ গেল তার। দৃষ্টি সরিয়ে বিছানায় ঠপাস করে শুয়ে পড়ল। স্নিগ্ধতা বইটা রেখে স্তব্ধকে পরখ করে দেখে নিল। এভাবে শুয়ে পড়লেন কেন? ফ্রেশ হয়ে আসুন। স্তব্ধ চোখ মিলে তাকালো স্নিগ্ধতার দিকে, তারপর আচমকা স্নিগ্ধতাকে টেনে নিজের পাশে শুয়ে দিয়ে স্নিগ্ধতার মুখের দিকে ঝুঁকে আছে। স্নিগ্ধতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু স্তব্ধের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। স্তব্ধ নিঃসালো কণ্ঠে বলল, স্নিগ্ধ বেবি, নাড়াচাড়া করো না, একটু দেখতে দাও তো কি? তোমাকে। তুমি এত সুন্দর কেন জানো? তোমার নামের সঙ্গে তোমার মুখশ্রীর অনেক মিল আছে। ও। তুমি একটা চোর। কি? আমি চোর? কি চুরি করেছি? আমার মন চুরি করেছো। হ্যাঁ? হুম, তোমাকে দেখার পর থেকে আমার মন আর আমার কথা শুনে না। তুমি আগে কেন আসলে না? সত্যি করে বলুন তো, কি খেয়ে এসছেন? ইয়াম্মি জুস খেয়েছি। জুস খেলে মানুষ উল্টো পাল্টা বকে? তুমি খাবে ইয়াম্মি জুস? জুসটা অনেক টেস্টি। আসো তোমাকে উম্মা দেই। একদম না। মুখে এত গন্ধ কেন? কতদিন ব্রাশ করেন না? হ্যাঁ, 5 দিন। আবারও ভুল কথা বলছে, সরুন তো। সরলেই তুমি পালিয়ে যাবে আমায় রেখে। যাব না। তোমার ঘাড়ে গলায় কামড় দিল কে? ইস, রক্ত জমাট হয়ে গেছে। স্নিগ্ধতার রাগে ফুঁসছে। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসেছে। স্তব্ধও ফ্রেশ হয়ে এসেই স্নিগ্ধতাকে দেখে প্রশ্নটা করলো। কোনো উত্তর না পেয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে স্নিগ্ধতার পাশে বসলো। স্নিগ্ধতার রাগী মুখটা দেখে আবারও বলল, রাগলে তোমায় অনেক সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, কে কামড় দিল বললে না তো? কাল রাতে একটা বাদর কামড়িয়েছে, তার ধারলো দাঁত দিয়ে। কি বলো, বাদর কামড়িয়েছে? বাদর আসলো কোত্থেকে? আমাদের বাড়িতে বাদর ঢোকার কোনো ব্যবস্থা নেই তো। সদর দরজা দিয়ে এসছে, তাও আবার সবার সামনে দিয়ে। তাও কেউ কিছু বলল না? এত মানুষ রেখে আমার ঘরে এসে আমার বউকেই কামড়ে দিল? কত বড় সাহস! অনেক ব্যথা লেগেছে তাই না?
স্নিগ্ধতা নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না, বসা থেকে দাঁড়িয়ে গেল। আশেপাশে চোখ বুলিয়ে বিছানা থেকে বালিশগুলো নিয়ে স্তব্ধের দিকে ছুঁড়ে মেরে। নাটক করছেন আমার সামনে? সারা রাত আমায় ঘুমোতে দেননি। বাইরে থেকে কি খেয়ে এসছেন? হ্যাঁ, খেয়ে এসছেন, ভালো কথা, চুপচাপ ঘুমাবেন। তা না করে আমার ঠোঁট আর গলার অবস্থা খারাপ করে দিয়েছেন। আপনার নামে আমি বউ নির্যাতনের মামলা করব, অসভ্য লোক একটা। স্নিগ্ধতা এক টানা কথাগুলো বলে হাঁপাচ্ছে। স্তব্ধ ভ্রু কুচকে তাকিয়ে, তুমি কি বলতে চাচ্ছ? আমি এসব করেছি? আমি কি শিয়াল নাকি যে কামড় দিব? আপনি শিয়াল হবেন কেন? আপনি তো বাদর, আপনার বাবা ঠিক বলে। কি বলে? আপনি বাদর। আপনি কি বলতে পারবেন গতকাল রাতে আজে বাজে কি খেয়ে এসেছিলেন বাড়িতে? গতকাল রাতের কথা মনে পড়তেই স্তব্ধের মুখটা মলিন হয়ে গেল। কাঁচু মাচু মুখে বলল, একটু ড্রিঙ্কস করেছি তাই বলে তোমার সঙ্গে এসব মোটেও করিনি। আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যে বলছি? তাহলে দাগগুলো কিসের? তা কেন বলবো? তবুও ঘরে একটা সিসি ক্যামেরা লাগাতে হবে, তারপর দেখা যাবে কে সত্য বলে আর কে মিথ্যে বলে। সি সি, কি বলো? আমাদের একটা প্রাইভেসি আছে না? স্নিগ্ধতার আগে লোক দিতেই স্তব্ধ অসহায় কণ্ঠে বলল। সরি। স্নিগ্ধতা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। স্তব্ধ স্নিগ্ধতাকে টেনে নিজের পাশে বসিয়ে মলম লাগিয়ে দিতে দিতে বলল, আরও কিছু কি আমাদের মধ্যে হয়েছে? স্নিগ্ধতা চোখ পাকিয়ে তাকাতেই স্তব্ধ শুকনো ঢোক গিলে। আমার কিছুই মনে নেই, তাই জিজ্ঞেস করলাম। না। স্তব্ধ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর আবারও জিজ্ঞেস করল। ঠোঁটেও কি আমি? স্নিগ্ধতা পুনরায় স্তব্ধের দিকে তাকাতেই স্তব্ধ থেমে গেল। মলম লাগিয়ে দিয়ে বলল। লাগানো হয়ে গেছে। স্নিগ্ধতা উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়াবে, স্তব্ধ ডেকে বলল। রাগ করেছো আমার উপর? কি করতে কি করেছি আমার মনে পড়ছে না, আর কখনো এমন হবে না। আপনি চাইলেও আর হবে না। আমি আজই আপনার বাবাকে বলবো আপনি বাইরে থেকে যে আজে বাজে জিনিস খেয়ে আসেন। তোমার কষ্ট লাগবে না জামাইয়ের নামে শ্বশুরের কাছে বিচার দিতে? বউয়ের এমন অবস্থা করার সময় জামাইয়ের যদি কষ্ট না লাগে, তাহলে বউয়ের কিসের কষ্ট? জ্ঞান থাকতে জীবনেও এসব খাবো না। তবে ড্যাডকে বলো না প্লিজ। ড্যাড জানলে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। তখন তোমায় নিয়ে কোথায় যাব, কি খাবো? নাটকবাজ ছেলে। স্নিগ্ধতা ঘুমটা টেনে নিচে চলে গেল। স্তব্ধ বিছানায় বসে, ছি স্তব্ধ, ছি। বিয়ে করবি না বলে চিল্লিয়ে বউকে চুমু দিতে গিয়ে কামড় দিয়ে বসলি। এই মুখ সবাইকে কিভাবে দেখাবি? ইজ্জতের ফালুদা হয়ে গেল স্নিগ্ধর কাছে। সব দোষ ওই মদের বোতলের। আর জীবনও খাবো না। রাতুল শিকদার অনেক তাড়াতাড়ি বের হয়ে গেছেন, বাকিরা খাবার টেবিলে বসে আছে। স্নিগ্ধতা নামতেই অরিত্রী শিকদার প্রশ্ন করলেন। স্তব্ধ কোথায়? ঘরে। তাহলে একা আসলে কেন? ওকে নিয়ে আসতে পারতে। স্তব্ধও চলে আসলো চেয়ারে বসে। ড্যাড কোথায়? অফিসে গেছে। আজ এত তাড়াতাড়ি? তোর ড্যাড বলে গেছে তোকে যেন 10টার আগে অফিসে দেখতে পাই। আজ না গেলে হয় না? গতকালও যাসনি, আজ যেতেই হবে, না গেলে তোর কপালে দুঃখ আছে। মম, এভাবে বলতে পারলে? আমি বলিনি, তোর ড্যাড বলেছে। স্তব্ধ মুখ গোমরা করে খেতে লাগলো। অরিত্রী শিকদার মৃদু হাসলেন। স্নিগ্ধতার দিকে চোখ যেতেই আরিয়া বলল। সিক্ততা, তোমার ঠোঁট ফুলে আছে কেন? কিছু কামড় দিয়েছে নাকি? স্নিগ্ধতা ঘাবড়ে গেল, স্তব্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে। তুই দিনে দিনে লুচু হয়ে যাচ্ছিস আপু। শেষে কিনা ছোট ভাইয়ের বউয়ের ঠোঁটের দিকে নজর দিলি? সি 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 সি, কি লজ্জা। স্তব্ধ খাবার রেখে ঘরের দিকে হাঁটা ধরল। আরিয়া পেছন থেকে ডেকে বলল। আরে আমি তো মেয়ে, এখানে লুচুর কি আছে? স্তব্ধ কোনো কথা কানে না নিয়ে চলে গেছে। আরিয়া অবাক হওয়ার ভঙ্গিতে, যা বাবা, এরা আবার কি হলো? কি এমন বললাম? খাওয়া ছেড়ে উঠে চলে গেল। স্নিগ্ধতাও সুযোগ বুঝে উঠে গেল, নইলে এখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অরিত্রী শিকদার আরিয়াকে বললেন। খাওয়া শেষ হলে আমার কাছে আসিস, তোর সঙ্গে কথা আছে। যা বাবা। অরিত্রী শিকদার যেতেই রাহেলা বেগম আরিয়াকে ধমক দিয়ে বললেন।
রাহেলা বেগম হাত ধুয়ে সালিহাকে ডেকে ঘরে গেলেন। তোর জন্য কি আমার নাতি আর তার বউয়ের সঙ্গে প্রেমও করতে পারবে না? সবার সামনে এভাবে জিজ্ঞেস করতে হয়? সিগ্ধতার ঠোঁট ফোলা ছিল বলেই তো জানতে চাইলাম। তোর জানতে হবে কেন? জানার জন্য, দেখার জন্য দাদুভাই আছে। সবার সামনে ছেলে মেয়ে দুটোকে লজ্জায় ফেলে দিল। আমার কি দোষ? আমি তো শুধু জানতে চাইলাম। স্নিগ্ধতা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভেতরে যাবে কি যাবে না ভাবছে। সকালে যতই স্তব্ধকে রাগ দেখাক না কেন, এখন ভেতর জুড়ে লজ্জা ভর করছে। স্তব্ধের সামনে কিভাবে দাঁড়াবে সে ভাবনায় আরও লজ্জা পাচ্ছে। তখনই ভেতর থেকে স্তব্ধের কথা ভেসে আসলো। তোমার লজ্জা পাওয়া শেষ হলে ভেতরে আসতে পারো। স্নিগ্ধতা ভরকে গেল। মনে মনে ভাবছে, বুঝলো কিভাবে আমি যে এখানে দাঁড়িয়ে আছি? স্নিগ্ধতা ভেতরে এসে বিছানায় বসে পড়ল, দৃষ্টি নিচের দিকে। স্তব্ধ অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে, আর চোখে স্নিগ্ধতাকে একবার দেখে বেরিয়ে গেল। স্তব্ধ যেতেই স্নিগ্ধতা হাঁফ ছেড়ে বাঁচল। আরিয়া অরিত্র শিকদারের ঘরে বসে আছে। অরিত্র শিকদার পায়চারি করছেন। আরিয়া বিরক্ত হয়ে বলল, মম ডেকেছো কেন বলবে তো? তুই কিছু দেখিস না? বলতে হবে কেন? কি দেখবো? মেয়েটা স্তব্ধকে হাত করে ফেলেছে। সকালের ঘটনাটা ভাব। ওদের ব্যবহারে এটাই প্রমাণ হচ্ছে স্তব্ধ ওই মেয়েটাকে বউ হিসাবে মেনে নিচ্ছে। মেনে নিলে সমস্যা কি? মেনে নিলে ওদের ডিভোর্সটা করানো সম্ভব হবে না। স্তব্ধ হাতের বাইরে চলে যাবে। মম তুমি নিজেই তো চাও স্তব্ধ ভালো থাকুক, তাহলে ওদের মিল হলে তোমার ছেলেই তো খুশি থাকবে। আমার ছেলে শুধু আমার পছন্দের মেয়ের সঙ্গেই সুখী হবে। ওই মেয়েকে তো আমি দ্রুত বিদায় করব। উকিলের সঙ্গে আজ আবার কথা বলবো। একটা দিন চলে গেল স্তব্ধ স্নিগ্ধতার সঙ্গে স্বাভাবিক ব্যবহার করলেও স্নিগ্ধতা কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না। স্তব্ধকে দেখলেই কেমন জানি অস্বস্তি হয়, লজ্জা লাগে। আবার না দেখলেও মনটা বারবার স্তব্ধের কথা ভাবে। হল ঘরে সবাই বসে আছে। রাতুল শিকদার সবাইকে ডেকেছে কিছু বলবেন বলে। সবার উপস্থিতি দেখতে পেয়ে রাতুল শিকদার বলা শুরু করলেন। অরিতি, তোমার ভাইয়ের মেয়ের বিয়ে উপলক্ষে 2 দিন পর যেতে হবে, ভুলে গেছো? অরিত্র শিকদারের মনে পড়তেই বিড়বিড় করে, ছেলের কথা ভাবতে ভাবতে মিলির বিয়ের কথাই ভুলে গেছি। রাতুল শিকদার উত্তর না পেয়ে বললেন, কি হলো? মনেই ছিল না কবে যাবে। আমাদের তো 2 দিন পরেই যাওয়ার কথা। হুম। তাই ভাবলাম এই 2 দিন স্নিগ্ধতা তার বাপের বাড়ি থেকে ঘুরে আসো, সাথে স্তব্ধও যাবে। বিয়ের পর তো যাওয়া হয়নি। ড্যাড, তোকে কিছু জিজ্ঞেস করিনি, চুপ থাক, যা বলবো তাই শুনবি। স্তব্ধ করুণ দৃষ্টিতে তাকিয়ে, এই লোকটাকে বিয়ে করে চরম ভুল করেছো মম। আমার জীবনটা পুরোপুরি তেজপাতা বানিয়ে দিয়েছে। উঠলি কেন? থেকেই বা কী করব? আমার কথার তো কোনো দাম নেই। কাল সকালে তোরা বের হবি, নতুন জামাই সেজে রেডি থাকিস। স্তব্ধ বসা থেকে উঠে চলে যাচ্ছিল রাতুল শিকদার বললেন, কি শুরু করলে? অচেনা জায়গায় স্তব্ধের অস্বস্তি হয়। অচেনা জায়গা কোথায়? ওইটা তোর শ্বশুর বাড়ি, যেতে যেতে পরিচিত হয়ে যাবে। আমার ভাইয়ের বাড়িতে ওই মেয়েটা যাবে কেন? কি বলো? ছেলের বউ ছাড়া যাবে কি করে? স্তব্ধ যাবে, স্তব্ধের বউ যাবে না, এটা কিভাবে সম্ভব? তার উপর তোমার ভাই ভাবি বারবার করে বলে দিয়েছে স্তব্ধ আর স্নেকটাকে যেন একসঙ্গে নিয়ে যায়, তারা নতুন বউকে দেখতে চায়। হোয়াট? ভাই জানলো কিভাবে স্তব্ধের কথা? আমি বলেছি। সমস্যা কি তোমার? সব জায়গায় স্তব্ধের বিয়ের কথা বলে বেড়াচ্ছ কেন? রশিও কিন্তু ওখানে আসবে। কি আসলো গেল তাতে আমার কিছু যায় আসে না। আমার ছেলে আর আমার ছেলের বউ সব জায়গায় একসঙ্গে যাবে। তোমার আপত্তি থাকলে তুমি একাই গিয়ে বিয়ে খেয়ে আসো, আমরা কেউ যাচ্ছি না। রাতুল, ভালো হচ্ছে না কিন্তু। এই কথাটা আমার বলার দরকার। তুমি যা শুরু করেছো তা ভালো হচ্ছে না। ছোট থেকে ছেলের ভালো মন্দের দায়িত্ব তোমার হাতে ছিল, সঠিকভাবে মানুষ করতে পেরেছো, ভালো শিক্ষা দিয়েছো। কাজটা একটাই, বাবার টাকা জড়ানো আর রাত বেরোতে মাতাল হয়ে বাড়িতে ফেরা। একটা পয়সা রোজগার করতে কত কষ্ট তা তো জানে না। জন্মেছে ধনী পরিবারে,
চলাফেরা তেমন। মুসলিম মা হয়েও আদব কায়দা নামাজ পড়াও শেখাওনি। কয়েকদিন ধরে দেখছি স্নিগ্ধতা মায়ের কারণে নামাজ পড়ে। তুমি কি শেখাবে? তোমার নিজের মধ্যেই তো এসব গুণ নেই। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে। ছেলের বিয়েও ঠিক করেছিলে এক উশৃঙ্খল মেয়ের সঙ্গে। এতে কি তোমার ছেলের ভবিষ্যৎ সুন্দর হবে? শোনো, স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে স্থায়ী সম্পর্ক। এখানে একজন দায়িত্ব জ্ঞানহীন হলে আরেকজনকে দায়িত্বশীল হতে হয়। একজন খারাপ হলে সেই খারাপকে ভালো করার জন্য আরেকজনকে ভালো হতে হয়। তোমার এই উশৃঙ্খল ছেলের জন্য স্নিগ্ধতাই পারফেক্ট। একদিন ঠিকই বুঝবে। তুমি আমাকে এসব বলতে পারলে? আমি ছেলেকে সঠিক শিক্ষা দেইনি। আমাকে নয়, নিজের বিবেককে প্রশ্ন করো। আর হ্যাঁ, আমার ছেলে এবং ছেলের বউয়ের মাঝখানে আসার চেষ্টা করলে তোমাকে আমার মুখোমুখি হতে হবে। রাতুল শিকদার রাগ দেখিয়ে চলে গেলেন। অরিত্রী শিকদার রাগে গজগজ করতে করতে সোফার সামনে টি টেবিলটা ভেঙে ফেললেন। আরিয়া মাকে শান্ত করতে বলল, শান্ত হ মম, এসব ভেঙে লাভ কি? তুই শুনিসনি তোর ড্যাড কি বলে গেল? আমি আমার ছেলেকে ভালো মন্দ শিক্ষাই দেইনি। ওদের মাঝখানে গেলে তোর বাবার মুখোমুখি হতে হবে, ঠিক আছে? আমিও দেখে নেব ওই মেয়ে কিভাবে আমার ছেলের জীবনে টিকে থাকে। স্তব্ধ স্নিগ্ধতাকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে এসেছে। আসার সময় অরিত্রী শিকদার একবারও তাদের সামনে আসেননি। অচেনা জায়গা হওয়ায় স্তব্ধের ভেতর ছটফট করছে। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি আর পার্টি করাই তার অভ্যেস। সব ছেড়ে এভাবে ঘর বন্দি তার খুব বিরক্ত লাগছে। সঞ্জিত ওয়াজেদ এবং সাহিলি ওয়াজেদ মিলে মেয়ে জামাইকে অনেক আপ্যায়ন করেছেন। দুপুরে সবাই খেতে বসেছেন। সাহিলি ওয়াজেদ খাবার পরিবেশন করছেন। স্নিগ্ধতার সবটা স্বপ্ন মনে হচ্ছে। বাবার চোখের আড়ালে ছোট থেকে খাবার নিয়ে কম খোটা শুনতে হয়নি তার। এমন অনেক বেলা গেছে না খেয়ে কাটিয়েছে। আর অবসর সময় বাড়িতে খেটেছে। স্তব্ধের প্লেটে একের পর এক পদ দিয়ে যাচ্ছেন সাহিলি ওয়াজেদ। স্তব্ধ নিষেধ করার পরেও শুনছেন না। এবার স্তব্ধ অসহায় দৃষ্টিতে স্নিগ্ধতার দিকে তাকিয়ে ইশারা দিল। স্তব্ধের ইশারা বুঝতে পেরে স্নিগ্ধতা সাহিলি ওয়াজেদকে আটকে দিয়ে, উনি এত খাবার খেতে পারবেন না মা। জামাই আদরের জন্য এখনো অনেক সময় আছে, এখন ওনাকে ছেড়ে দাও। স্তব্ধ তাল মিলিয়ে, আন্টি, এত খাবার খাওয়া আমার পক্ষে পসিবল না। তা কি করে হয় বাবা? সব রান্না তোমার জন্যই তো করা, এগুলোর কি হবে? রেখে দিন, রাতে আমি আর স্নিগ্ধ মিলে খেয়ে নিব, প্রমিস। কিন্তু প্লিজ আন্টি, এমন করবেন না। আমি আর খেতে পারবো না। আচ্ছা বাবা, যাও। স্তব্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে দ্রুত জায়গা ত্যাগ করল। সাহিলি ওয়াজেদ স্নিগ্ধতার উদ্দেশ্যে বললেন, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে দেখ জামাইয়ের কি লাগবে। যাচ্ছি। স্নিগ্ধতা স্তব্ধের কাছে গেল। স্তব্ধ বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। স্নিগ্ধতা পাশে বসে বলল, এভাবে শুয়ে পড়লেন কেন? শ্বশুর বাড়ি মনে হয় এমনই হয়, একবেলায় খাবার টেবিলে বসিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। আল্লাহ জানে বাকি সময়গুলো কি অবস্থা করে। আপনার কি এত আদর যত্ন ভালো লাগছে না? এটা তো আদর যত্নের নামে রীতিমতো অত্যাচার। তোমার শ্বশুরবাড়িতে কি তোমার সঙ্গে এমন হয়েছে? আপনার মা তো আমাকে ছেলের বউ হিসেবে মানেন না। কিভাবে আপনার থেকে আমায় আলাদা করবে সেই চিন্তায় মশগুল। তাই এসব আমার সঙ্গে হবে কি করে? মম তোমায় মেনে নেয়নি তা জানি, তাই বলে আমাদের আলাদা করবে এটা ভুল বললে। আমি ঠিক বলেছি, কিছুদিন পর আপনিও টের পাবেন। তবে মানলো না মানলো তা জেনে আমার কি? আপনি নিজেই কি বিয়েটা মেনে নিয়েছেন? আমাকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছেন? স্তব্ধ শোয়া থেকে উঠে বসল। নিচের দিকে দৃষ্টি রেখে বলল, আমার পরিস্থিতিটাও তোমার একটু বুঝতে হবে। হুট করে আমাদের বিয়ে হয়ে গেছে, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। রাগ দেখিয়ে হয়তো প্রথম দিন বলেছিলাম তোমায় বউ হিসেবে মানি না, তাই বলে আমাদের সম্পর্ক কি মিথ্যে হয়ে যাবে? তোমার পরিস্থিতিও আমি বুঝেছি, তোমাকেও বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়েছে। তাই তোমার উপর আমার কোনো রাগ ক্ষোভ নেই। তবে তুমি কি সম্পর্কটা মেনেছো? আমি প্রথম থেকেই বিয়েতে রাজি ছিলাম না। কেউ আমার ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দেয়নি। মা জোর করে ভয় দেখিয়ে বিয়েতে বসিয়েছিল। বিয়েটা হয়েছে, শুধু বর পরিবর্তন হয়ে গেছে। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি চিনি না, কখনো দেখিনি। তাই আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি জোর করব না, আপনি যা চাইবেন তাই হবে।
আপনার সব সিদ্ধান্ত আমি মেনে নিব।